তারা আমাকে ভালোবাসে, তারা খবর নিচ্ছিলেন আমার। তারা জানতে চেয়েছেন যে থাক থাক থাক, আমি যা শোনার না সেটা শুনেছি। তোমার খাওয়ার দরকার, তাই তো খাবারের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এই টগর, নেদু, ডাকছো দিদি? হ্যাঁ ডাকছি। এই একটা কাজ করিস তো, ওই তোরা যখন খেতে বসবি না, তোদের সাথে ওকেও একটু খেতে বসিয়ে দিস তো। আগে উনি আমাদের সাথে খাবেন না? মানে আমরা তো কাজের লোক, উনি তো বাড়ির বউ, তাই। এই শোন, তোকে যেটা করতে বলা হয়েছে তুই সেটা কর। আর একটা কথা শুনে রাখ, এটা বৌদির সিদ্ধান্ত। তাহলে তুই একটা কাজ কর, তুই বরং বৌদিকে গিয়ে বল যে তুই পারবি না। তোরা চাস যে বাড়ির নতুন বউকে পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে ওর চেয়ারে বসিয়ে খাওয়াতে। যা কে বল, বলে দে। কিচ্ছু বলতে হবে না। নেদু, এদিকে আয় তো। হ্যাঁ। স্টুলটা এদিকে রাখ। হ্যাঁ। এই নাও, খাবারটা এনেছে, খেয়ে নাও। বৌদি জানে তুমি একে খাবার দিচ্ছ, তাও আবার এত ব্যঞ্জনে। ব্যানার্জি পরিবার এত ধনী, এত সম্পত্তি তাদের। শালঙ্কারা ব্যানার্জি অন্ততপক্ষে এই কটা ব্যঞ্জনের খবর জানতে চাইবেন না, তাই নাকি? তা তোমার বুঝি খুব ভালো লেগেছে নতুন বউকে, তাই এত সোহাগ করছো? মিতা, তোমাকে একটা কথা বলি, ভালো করে শোনো। একটা মেয়ে কিন্তু চোখে অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে একটা বাড়িতে বউ হয়ে আসে, একটা বাড়ির চৌকাটে পা দেয়। তাকে এভাবে হেয় করো না। শালঙ্কারা ব্যানার্জি কিছু বললো মানেই বাড়ির সকলে একেবারে সমস্যারে তার সাথে হুক্কা হওয়া শুরু করে দিলে এটা তো শুনতেও খারাপ লাগে, তাই না? তোমার তো যথেষ্ট শিক্ষা দীক্ষা আছে। তুমি না একটু বেশি কথা বলছো। মিতা, তোমার হাজবেন্ড ওয়েট করছে ঘরে, যাও, তোমাকে ডাকছে। ওকে, আমি যাচ্ছি। আমি গিয়ে বৌদিকে বলছি, সবটা বলছি। খেয়ে নাও। একদম না, একদম কাঁদবে না। খেয়ে নাও খাবারটা। আমি খুব বাজে দেখতে। আমি কি বলেছিলাম আমার বিয়ে করতে? ওই লোকটা কেন বিয়ে করেছে আমায়? বাজে লোক একটা। এই, আমি বাজে লোক? হ্যাঁ, আপনি একদম বাজে লোক, অভদ্র একটা। অভদ্র তুমি? আচ্ছা, তোমরা এখন থামো না, ঝগড়াঝাটি পরে করো। খেয়ে নাও এখন। কি করে খাবো? ছোটবেলা থেকে জানতাম আমি দেখতে খারাপ, আমার বিয়ে হবে না, আমি ঘর পাবো না, ভালো বর পাবো না। কিন্তু আজ আজ এত বড় বাড়ি পেয়েছি, ঘর পেয়েছি, একটা ভালো দেখতে বড় পেয়েছি, কিন্তু মনটা খুব ছোট, শয়তান একটা। কি? তুমি আমাকে শয়তান বললে? হ্যাঁ, আপনি তো শয়তানের মতো কুটাপনি। আপনি জানেন না, বড়রা না খেলে বউরা খায় না? সংকল্প, আমি খাবো না। তা খাবেন কেন? আপনি তো জানেন যে আপনি না খেলে আমি খাবো না। আমি খাবো না, আমার খিদে নেই। কিন্তু আমার মা বাবার খিদে আছে, তারা না না খেয়ে বসে আছে। আমি খাবো না। তার মানে আপনি না খেলে আমি খাবো না, আমি না খেলে আমার বাবা মা খাবে না, আমার দিদিও খাবে না। সবাই মিলে উপোস দেবো নাকি? হ্যাঁ, গণ উপোস হচ্ছে। সংকল্প খেয়ে নে না, জেদ করছিস কেন? আমার ভালো লাগছে না।
খাবেন না মানে? হিউ, তুমি আমাকে খাইয়ে দিলে? দাও না। পারিসও বটে তোরা। তুমি আমাকে জোর করে খাওয়াচ্ছ। হ্যাঁ খাইয়েছি, আর 100 বার খাও। তুমি আমাকে ঠকিয়েছো। কি? আমি ঠকিয়েছি? আমি কিন্তু কালকে রংচং মাখবো না বলে রাখলাম। ননসেন্স, অসভ্য মেয়ে একটা। আমি অসভ্য? আপনি বলুন। তুমি ঠিক কি সেটা আমি এখন অবধি বুঝে উঠতে পারিনি, তবে একটা কথা বলি, এই বাড়িতে তোমার জায়গা করে নেওয়াটা কিন্তু খুব কঠিন। হ্যালো মা, আমি খাচ্ছি গো মা, তোমরা খাও। হ্যাঁ আমি খাচ্ছি, তোমরা খাও। কাকে ফোন করছো? দিদিকে। হ্যালো, আমি খাচ্ছি রে, তুই খেয়ে নে। হ্যাঁ আমি খাচ্ছি। সত্যি তুই আমার দিব্যি করে বল যে তুই খাচ্ছিস। হ্যাঁ রে, দিব্যি করেই বলছি, দেখ আমি খাচ্ছি। বোন, তোর তোর মনে আছে মা তোকে আর আমাকে খাইয়ে দিত? কাঁদাস না তো, একদম একদম কাঁদাবি না তুই। এখানে বর কাঁদাচ্ছে, শাশুড়ি কাঁদাচ্ছে, তারপর তুইও কাঁদাবি? ভালো লাগে না আবার। চুপ কর, একদম একদম চুপ। দেখতে পাচ্ছে এই কথাটা শুনতে না আমার একদম ভালো লাগে না। আমাকে নাকি দাদুর মতো দেখতে। হ্যাঁ, দাদু যদি বাজায় তাহলে আমি কি করতে পারি বলতো? ভালো লাগে না। খেয়ে নে বোন, খেয়ে নে। উমা, উমা, আমি বেরোচ্ছি। শোনো, বলছিলাম যে আজ তো ওদের বউ ভাত। ওদের মানে? মানে তোমার বড় মেয়ে আর মেজো মেয়ের। বড় মেয়ের নাম নেবে না আমার সামনে। তোমায় বলেছি না, ও আমার কাছে মৃত, ওর নাম নেবে না আমার কাছে। শোনো, কিছু তো পাঠাতে হবে, ওদের তো বিয়ে হয়েছে। যতই হোক আমরা তো পাত্রীপক্ষ। বিয়ে হয়েছে তো আমি কি করব? আমি বলেছি না তোমার বড় মেয়ে মৃত আমার জন্য, ওর নাম উচ্চারণ করবে না এ বাড়িতে। কতবার বলবো তোমাকে? তুমি রাগ করো না, আমি তো মা। আর আমি বাবা নই? আমি বাবা নই? ভিজেই পড়ে গেছে চারিদিকে। তাও সংকল্প ছেলেটা ভালো, ভালো পরিবারের ছেলে, শিক্ষা দীক্ষা আছে, তাই তাই বিয়ের রাতে নাক কাটা যায়নি আমার। এ তুমি বুঝবে না, এ তুমি বুঝবে না আমার কোথায় আঘাত করেছে তোমার বড় মেয়ে। তুমি বুঝবে না, ওর নাম উচ্চারণ করবে না এ বাড়িতে। শোনো, হ্যালো মা, আমি ছিলাম। বল,
মা, আজ তো আমার ভাত কাপড়। আমার বাড়িতে তো আমার বড় যা, বড়দার এক ননদ আছে। বলছিলাম যে ওদের জন্য যদি কেন ফোন করছো তুমি? তোমাকে বলেছি না যে তুমি এ বাড়িতে ফোন করবে না? আমরা মৃত তোমার কাছে। তুমি কোনোদিন সুখী হবে না, কোনোদিন সুখী হবে না। তুমি এটাকে অভিশাপ দিচ্ছ কেন? অভিশাপ দেবো না তো কি করবো? অভিশাপ দেবো না তো কি করবো? ও আমার অহংকার ছিল, সেই অহংকার চূর্ণ করেছে, চূর্ণ করেছে। শোনো শোনো শোনো, আমি কি করি বলো তো? আমি তো মা, আমি তো মা। চল চল, আরে চল চল চল। কোর্টে নিয়ে যাচ্ছে, ওখান থেকে জেল কাস্টাডি। কিছু দিনের মধ্যেই বেরিয়ে আসবো বড়বাবু। আপনি আমাকে চেনেন না। হাই ভোল্টের ইলেকট্রিক লাইনে হাত দিয়ে দিয়েছে, ঝটকা তো লাগবে, ঝটকা। আর কালকে আপনাদের বাড়িতে জোড়া বিয়ে হলো। মানে তুই কি করে জানলি? জোড়া বিয়ে, জোড়া জামাইয়ের জন্য জোড়া চিতা রেডি করুন। দেখুন কেমন শ্মশান বানিয়ে, শ্মশান। চল 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 চল। হ্যালো, কি বলছেন? আমি বিভাস ব্যানার্জি বলছি, শালঙ্কারার স্বামী। ও হ্যাঁ, নমস্কার। বৌভাতের অনুষ্ঠানে আপনাদের নিমন্ত্রণ করে আসা হয়ে ওঠেনি, তাই টেলিফোনে নিমন্ত্রণ সারছি। না না, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা আসলে আমাদের ভালো লাগবে। আগে নিশ্চয়ই যাব, মেয়ের বাড়ির তত্ত্ব তো যাবে, আমরা ঠিক সময় পৌঁছে যাব। আমি দুপুরের ফ্লাইটে যাচ্ছি, সন্ধ্যের মধ্যে আমরা পৌঁছে যাব। ঠিক আছে, রাখছি, নমস্কার। শুনুন, জামাই ঠিক আছে তো? আমার মেয়ে? আপনার মেয়ে, আপনার মেয়েকে আমাদের বাড়ির কেউ অ্যাকসেপ্ট করেনি। শুনুন বিভাসবাবু, আমার কথাটা একটু শুনুন। মাফ করবেন, আপনারা যেটা করেছেন সেটা ঘোরতর অন্যায় করেছেন। কিন্তু আমি কিছু করিনি, যা করেছে আপনার ছেলে আর তার যে মামা। আমি আপনার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান আছে। আপনাদের নিমন্ত্রণ করা কর্তব্য, আমরা করেছি। আমি কি আমার মেয়ের সঙ্গে একটু কথা বলতে পারি? আপনার মেয়েকে সাজাতে কলকাতা থেকে লোক আসছে, কলকাতার বেস্ট মেকআপ আর্টিস্ট আসছে আপনার মেয়েকে সাজাতে। আপনার মেয়েকে এমন সুন্দর করে সাজানো হবে আপনারা কল্পনাও করতে পারবেন না, দেখলে চমকে যাবেন। শালঙ্করা কি বলেছে জানেন? শালঙ্করা বলেছে একটা দাঁড় কাককে ময়ূর সাজাবে। রাখছি। হ্যালো, ঝিলম, কি করলি তুই?
নিজের সুখের জন্য বোনের জীবনটা নষ্ট করে দিলি। তোর কখনো ভালো হবে না। কখনো না। কাকে ফোন করছিলে? প্রিয়মের বাবা মাকে বৌভাতের নিমন্ত্রণ করলাম। কেন? নিমন্ত্রণ করার কি দরকার ছিল? সে কি নিমন্ত্রণ করবো না? মেয়ের বাবা। ওদের ডাকার কোনো প্রয়োজন ছিল না। যারা এভাবে ঠকিয়ে নিজেদের বাড়ির একটা কুৎসিত দর্শনা মেয়েকে আমাদের বাড়িতে এভাবে বিয়ে দিয়ে পাঠাতে পারে, তাদের নিমন্ত্রণ করার কোনো প্রয়োজনই ছিল না। হ্যাঁ, আমি জানি খুব অন্যায় হয়েছে, কিন্তু কিছু কিছু ফর্মালিটিস আছে যেগুলো জীবনে মেনটেন করতে হয়। আয় এদিকে, তাড়াতাড়ি আয় আমার সাথে। দাঁড়া এখানে। কি হলো? দেখো, এই শাড়িগুলো নিয়ে ওই ঘরে যাচ্ছিল পরানোর জন্য। কাকে পড়ানোর জন্য? নতুন বৌদিমণিকে। নতুন বৌদিমণিকে? কেন পড়াতে গিয়েছিলি? বল, কার পারমিশন নিয়েছিলি? আমি অনেকবার বারণ করেছি, কিছুতেই শুনছে না। কে শুনছে না? কে আবার? দুর্বা আন্টি। এটা দুর্বাদের ছেলের বিয়ে হচ্ছে নাকি আমার ছেলের বিয়ে হচ্ছে? দুর্বা কেন ইন্টারফেয়ার করছে আমি বুঝতে পারছি না। এতবার বারণ করা সত্ত্বেও আশ্চর্য। হ্যাঁ, উনি তো ঝোলেও আছেন অমলেও আছেন। আচ্ছা বলছি, এই শাড়িগুলো কি করব কি? এসব শাড়ি কোথাও যাবে না, একটাও শাড়ি এখান থেকে সরবে না। এই হলো কাশ্মীরি প্রিন্টেড শাড়ি, জামেবার শাড়ি। বাড়িতে প্রথম এসে ফ্রেশ হয়ে ঝিলামের এই শাড়িটা পরার কথা ছিল। এটা জড়িবুটি, জড়িবুটি জামেবার শাড়ি। কাল রাত্রিতে এই শাড়িটা পরে ঝিলামের আমার ঘরে থাকার কথা ছিল। কাঞ্জিভারম শাড়ি, ভাত কাপড়ে এই শাড়িটা পরার কথা ছিল। খাঁটি বেনারসি, সন্ধেবেলা এই শাড়িটা পরার কথা ছিল। এই শাড়িটা জড়ি জামেবার শাড়ি। আমার ছেলের ফুলসজ্জার ঘরে এই শাড়িটা পরে যাবার কথা ছিল ঝিলামের। এই শাড়িটা লখনৌ চিকন রিসেপশন পার্টিতে পরার কথা ছিল। এই শাড়িগুলো কোথাও যাবে না। এই সব শাড়ি আমি ওর জন্য তুলে রাখবো। এখান থেকে একটাও শাড়ি প্রিয়মের জন্য যাবে না। আমি যার জন্য সব শাড়ি নিয়েছি তাকেই আমি পরাবো। কি বলছো কি মামুনি? মাম্মি কি বলছো? তাকে পরাবে মানে? এগুলো তুমি কিনেছিলে তো ঝিলামের জন্য। হ্যাঁ, ঝিলামের জন্য নিয়েছিলাম। এই শাড়িগুলো আমি ঝিলামকেই পরাবো। এই শালঙ্কারা, কি বলছো কি তুমি? বি রেশনাল। দেখো, আমার মন বলছে ওর সঙ্গে আমার দেখা হবেই, কোনো না কোনো ভাবে দেখা তো হবেই। আসবে আমার কাছে, ঝিলামকেই এই শাড়িগুলো পরতে হবে। শালঙ্কারা, মাম্মি কি বললো বলো তো ড্যাডি? বুঝতে পারলাম না। যাই হোক, ও যখন বলছে প্রিয়মকে শাড়িগুলো না পরাতে, তখন শাড়িগুলো তুলে নেন। আমি রেখে দিচ্ছি। না, তুই যাস না, আমি বরঞ্চ ওগুলো আলমারিতে গুছিয়ে রাখছি। চল। সোহম আসেনি? আসবে সন্ধেবেলা। ও কি জানি ঘটনাগুলো? না, জানলে যে কিভাবে রিয়াক্ট করবে আমি জানি না। ভালো লাগে না আমার। চল। ড্যাড, কি? ওই মেয়েটা কি এ বাড়িতে থাকবে? প্রশ্নই উঠছে না। তোর মামি ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে।
আমি নিশ্চিত। নেদু, এই নেদু, আরে সব গেলি কোথায়? আগে বড়বাবু ডাকছিলেন? আজ্ঞে বাবু ডাকছি। আরে সালম করা কোথায়? সকাল থেকে খুঁজেই পাচ্ছি না। একটার পর একটা টেলিফোন আসছে, হ্যাঁ, লোকে ঠিকানা জানতে চাইছে, রুট জানতে চাইছে। এদিকে তত্ত্ব কলকাতায় ঢুকে গেছে। গেটটা কিভাবে সাজানো হবে, রিসেপশন কিভাবে হবে, এগুলো একা আমি সামলাই কি করে বল দেখিনি। কোথায় সালম কারা? আগে বড়বাবু উনি তো সকালে উঠে দোকানে চলে গেলেন। দোকানে চলে গেছে মানে? আজকে বৌভাতের অনুষ্ঠান, এত বড় একটা রিসেপশন, আর উনি ড্যাং ড্যাঙিয়ে দোকানে চলে গেলেন? হ্যাঁ, আরে দুপুরে তো ভাত কাপড়ের অনুষ্ঠান আছে। সেটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা নেই মানে? হ্যাঁ, কোনো রকম মাথা ব্যথা নেই, কারণ শালঙ্কারা নতুন বউকে মেনেই নিতে পারেনি। মেনে নিতে পারেনি বললেই হবে? সংকল্প ওকে নিজে বিয়ে করে নিয়ে এসেছে। আর এমন তো নয় যে কেউ জোর করে মেয়েটাকে বিয়ে দিয়ে এ বাড়িতে নিয়ে এসেছে। এটা সংকল্পর নিজস্ব সিদ্ধান্ত। এইভাবে একটা মেয়েকে অপমান করাটা ঠিক হচ্ছে না। এটা খুব অন্যায়, খুব অন্যায়। তুমি শালঙ্কারাকে ফোন করো। কোনো লাভ হবে না। লাভ হবে। ওকে বলো যে মল্লিনাথ ব্যানার্জি বলছে যে একটা দিনের জন্য হলেও সে যেন আমার কথা শোনে। তাকে বাড়িতে আসতে বলো।